আজকে রান্না করব মটনের কষাও বলা যায় না, এটা ঝোল। তো যাই হোক, আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি, মশলা করে নেব। এদিকে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে শিলে নিচ্ছি জিরে, ধনে। একে একে সব মশলাগুলো করে নেব। আদা বাটবো, রসুন বাটবো, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটো একসাথে মিক্সড করে বাটবো। বাটার পরে আমি সরাসরি রান্না চলে যাব। আর এদিকে মটনটা আমি একটু লবণ আর হলুদ আর একটু সর্ষের তেল এটা দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। এটা মাখিয়ে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। সুন্দর করে চটকে চটকে মেখে রাখতে হবে, যত ভালো মাখাটা হবে তত সুন্দর হয় রান্নাটা। এই কড়াই আমি তেল দিয়ে নিলাম। প্রথমে আলুগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর লবণ হলুদ দিয়ে অল্প একটু লবণ হলুদটা দিয়ে লাল লাল করে সুন্দরভাবে আমি ভেজে তুলব। এই যে এইভাবে আমি ভেজে নিয়েছি। আলুর গায়ে একটু দাগ দাগ আসবে, তখনই ভাজাটা হয়ে যাবে। ধর ওই যে মাংসের চর্বিটা রয়েছে, মটনের চর্বি, এই চর্বিটা আমি একটু অল্প নাড়া দিয়ে ভেজে নিয়েছি। বেশি ভাজলে গলে যায়, তার জন্য একদম গরম তেলে দিয়ে একটু হালকাভাবে ভেজে তুলে রেখেছি। তো এবার কড়াই দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে একটু তেল বেশি করে দিয়ে ফোড়নে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে জিরে, এগুলো আমি ফোড়নে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও আমি নেড়ে নেড়ে সুন্দরভাবে একটা ব্রাউন কালার নিয়ে আসবো। এই যে দেখছেন তো, ঠিক এরকম হলে তখন আমি টমেটোটা দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে বেশ খানিকটা আবার নাড়াচাড়া করবো। ওর একটু লবণ, হালকা একটু চিনি, এগুলো দিলে তাড়াতাড়ি গলে যাবে, জন্য এখানে একটু হালকা চিনি এবং লবণ দিয়ে দিয়েছি। যা হোক, এবার সুন্দরভাবে আমার কষাতে হবে তেলের সঙ্গে। এই যে এরকম হয়ে গেলে এবার বাকি মশলাটা আমি দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি রসুনটা দেওয়ার পরে আমি 2-1 নাড়া দেবো। দেওয়ার পরে একে একে দিয়ে দেবো এই যে আদা, এখানে আছে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বাটা, এগুলো দিলাম। আর জিরে, ধনে, আদা এই একসাথে সব আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দরভাবে আমি কষবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে আমি ততক্ষণ কষতে থাকবো। তো যা হোক, লেগে যেতে পারে, সেই জন্য একটু অল্প করে জল দিলাম। জল দিয়ে ভালোভাবে নেড়ে টেড়ে কষিয়ে নিতে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। ঠিক এরকম সময় আমি মাংসটা দিয়ে দেবো। সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে কষতে থাকবো মশলার সাথে। অল্প করে একটু ঢাকা দেবো, দিয়ে ঢেকে ঢেকে আমি কষে নেব। মাংসটা যত কষা ভালো হবে তত খেতে কিন্তু টেস্টি হবে। তো যাই হোক, এই যে মাংসই আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মাংসটার মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমার কষাটা সুন্দর হয়েছে, দেখছেন তো। এই যে মাংস থেকে একটা আবার তেল ছাড়ছে, তখনই বুঝে নিতে হবে যে আমার মাংসটা রেডি হয়ে গেছে কষানো। এবার আমি আলুটা দিয়ে তার সাথে একটু কষে নেব। এবার
ভালো করে কষা হয়ে গেছে সমস্ত জিনিস দিয়ে। তো এবার আমি এরকম সময় গরম জল ওই পাশে বসানো ছিল, গরম জলটা আমি ঢেলে দিচ্ছি। মাংসে সবসময় গরম জল ইউজ করলে ভালো হয়। গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটেও ওঠে আর খেতেও খুব সুস্বাদু হয়। ঠান্ডা জল কখনোই মাংসে দিলে ভালো হয় না। তো যা ফুটে উঠেছে আমার মাংসটা, মটনটা সুন্দরভাবে ফুটছে। তো এই ফোটার এই মুহূর্তেটাই আমি ওই চর্বিগুলো আছে, ওই চর্বিগুলো যেগুলো ছিল আমার, সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি। আমি এইভাবে ঢেকে ঢেকে অনেকক্ষণ, যতক্ষণ না মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে ততক্ষণ আমি ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। আর এবার এই যে লাস্ট ফিনিশিং, আমার রান্না প্রায় শেষ। এই মুহূর্তে গরম মশলা দিয়ে আমি দু একবার নাড়াচাড়া দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। একটু হালকা রেখেছি, এটা আবার টেনে যাবে, তখন অতটা হালকা মনে হবে না। এখন আমি সবার খেতে দেব। ভাত রেডি করছি। আজকে আমাদের দুপুরের মেনু ছিল কলমি শাক ভাজা আর শাপলা, মানে অনেকে নাল নামে পরিচিত, এটা করেছি, নাল ভাজা আর হচ্ছে মটনের ঝোল। যাই হোক, এই আজকে আমাদের দুপুরের মেনু ছিল। ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন।